উনি কালনাগিনী কখনো সরকার চালাতে পারবে না। আমাদের উমার পুজোর আগে তিলোত্তমার বিচার চাওয়াটা খুবই দরকার, কারণ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, সেখানে উৎসব করার কথা মাথায় আসছে কি করে বুঝতে পারছি না। উনি পুজো নিয়েই আছেন, মুখ্যমন্ত্রী বললেই তো হবে না। পুজোর লোক দেখিয়ে, উৎসবের স্বপ্ন দেখিয়ে আমাদের যে বাস্তব নির্যাতনের যে ঘটনা, তাকে আমাদের ভুলিয়ে দেওয়া যাবে না। রাস্তা ছেড়ে পুজোয় মন দেওয়ার মতন মানসিকতাটাই তো আমাদের নেই। এর আগেও তো একাধিকবার এই ঘটনা ঘটেছে, বিচার তো আমরা পাইনি, সুবিচার আমরা কোনোবারই পাই না। আমরা শুধু সুবিচারটাই চাই। উমা প্রত্যেক বছর পূজায় আসে, উমাও যেরকম অসুরকে বধ করেছিল, আমি আশা করি তিলোত্তমার যে মৃত্যু ঘটেছে ওই অসুরকে বধ করা আমাদের দায়িত্ব দিয়ে গেছে। এই প্রতিবাদ চলবে, প্রতিবাদ আরো গর্জে উঠবে, যতদিন না ভার্ডিক্ট পাওয়া যাবে ততদিন এই প্রতিবাদ চলবে। বিচার না পেয়ে ছাড়ছি না, রাস্তা আমরা ছাড়বো না। তাহলে পুজোর সন্ধি পুজোর সময় মেয়েরা রাস্তায় নেমে সন্ধি পুজো করবে, মহিলারা সন্ধি পুজো করেন, তো সন্ধি পুজোটা তো মণ্ডপে হবে আর বাকি আমাদের পুজোটা রাস্তায় হবে। পুজোতেও আন্দোলন চলবে, পুজোর পরেও আন্দোলন চলবে, যতক্ষণ না এই সুবিচার হচ্ছে আন্দোলন চলবে। আর সত্যিটা বাইরে আসার জন্য সাধারণ মানুষ সবাই যতদিন না আসছে রাস্তাতেই থাকবে। হ্যাঁ, পুজো আমিও মানি, আমিও পুজোতে অঞ্জলি দিই, নিষ্ঠা ভরেই দিই, কিন্তু এই বারটা উৎসব অন্তত করতে পারবো না। ওনার কথার মধ্যে কোনো সংবেদনশীলতা নেই, দুঃখিত। আজকে 1 মাস মেয়েটার এরকম হলো, তারপরে উনি বলছে 1 মাস পর পুজো, যেখানে আমরা এই জেনারেশন পুজো নিয়ে ভাবতেই পারছি না। উনি কিভাবে এই কথাটা বলছে, ওনাকে মানুষ বলে আর আমি মনেই করতে পারছি না। আবার অন্য কিছু বললে তাদেরকে ছোট করা হবে, ওনাকে আমি কোনো কিছুই মনে করি না, উনি কোনো কিছুরই যোগ্য নয়। একটা জিনিস বলুন তো, যে সরকারের এগেইনস্টে সরকার কখনো রাস্তায় নামতে পারে? এটা কখনো হয়? উনি নাটকবাজি করছেন, উনি নাটক করতে ভালোবাসেন। শেষ করে হ্যাঁ, কোটি কোটি আজকে 24 জন না 34 জন আইনজীবী আমাদের ট্যাক্সের টাকায় উনি করেছেন। আমাদের ট্যাক্সের টাকা খরচ করার অধিকার ওনাকে কে দিয়েছে? ওটা হলো জনগণের টাকা, জনগণের স্বার্থে ব্যবহার হবে। কেন উনি সরকারের টাকা দিয়ে ধর্ষকদের আড়াল করার জন্য উকিল নিয়ে ভাড়া করেছেন? এটা ঠিক নয়, এর উত্তর ওনাকে দিতেই হবে। আর সাপ দিয়ে না সরকার চালানো যায় না। যারা ওই অনুদান নিচ্ছে সেই পুজোয় আমরা নেই, অতএব যেখানে মানে নিজেরা চাঁদা তুলে নিজেরা দলবদ্ধ হয়ে পুজো করবে সেই পুজোয় আছি। আমাদের লড়াই সেটা চলবে। উনি যতই বলুন, ভাবুন যে আমরা ক্রমে ক্রমে ভুলে যাব, আসলে আমাদের মনে আরো করে এই নিগ্রহের, এই নির্যাতনের, এই অপমানের যে ঘটনা, সেগুলো আমাদের মনে আরো চিরদিনের মতো ক্ষত করে রেখেছে, ক্ষতের জন্ম দিয়েছে। সেই ক্ষত যতদিন না সারে আমরা রাস্তায় থাকবো।